নমস্কার বন্ধুরা, বন্ধুরা। আজকে সকাল সকাল চান সেরে একদম পুজো করতে বসে গেছি। তো ফুল টুল তুলে একদম পুজোটা সেরে তারপরে রান্না বসাবো। সকালে পুজো দিয়ে দিলে না মনে অনেকটা শান্তি হয়, মনে হয় যেন মনটা শান্ত হয়ে গেছে, শান্তি পাচ্ছি। আর সকাল সকাল পুজো না সারা হলে ওই একটা মনের মধ্যে থেকেই যায়। তো পুজো সারা হয়ে গেছে আমার। আর এবার আমি লিকার চা নিয়েছি, এই চাটা খেয়ে রান্না বসাবো। আর এদিকে কাঁকরোল, ছোট ছোট কাঁকরোল, আর এই কাঁকরোলটার যা টেস্ট না, দারুণ টেস্ট। তো এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তারপরে করব আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি দিয়ে একটা রেসিপি। চিংড়ি মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন আদা লঙ্কা একটু ভেজে নিলাম, কারণ এটা পেস্ট করব। আর এই পেস্টটা দিয়ে যদি চিংড়ি মাছ আলু পটল রান্না করি না, তাহলে খুব টেস্ট হয়, খুব ভালো লাগে। আর চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার পটলগুলো ভাজবো। তো পটলগুলো ভেজে নিচ্ছি। এই যে পটলগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তারপরে আলুটা ভাজবো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে একটু ফোড়ন দিয়ে এবারে আলুগুলো দিয়ে দিলাম, আর এই পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর আলুগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেস্টটাও দিয়ে দিলাম, ওর মধ্যে একটু লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ কালারটা সুন্দর আসবে। এবার এটা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার পটলগুলোও দিয়ে দিলাম। এবার পটলটা কষানো হয়ে গেলে, মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেল, এবার জলও দিয়ে দিলাম, একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই দিয়ে দিলাম। এবার এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে একটুখানি 2 মিনিট মতো ফুটবে, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। আর এইদিকে আমড়া সিদ্ধ করে রেখেছি, গাঁঠি কচু সিদ্ধ করে রেখেছি। এই কচু দিয়ে আমড়া দিয়ে এই রেসিপিটা করব। তো একটু সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে কচুটাকে ভালো করে ভেজে নিয়ে, এই যে আমড়ার যে করে রেখেছিলাম সেদ্ধ, সেই জলটা দিয়ে দিলাম। আর গম ধুয়েছিলাম, আর এই যে গমগুলো